আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ে করতে রাজি হও, দেন মোহর কই? দেন মোহর নেই। দেন মোহর নেই, বিয়ে করার শখ আসে কোত্থেকে? তার মানে আয়াত থেকে বোঝা যায় বিয়ে করার আগে আপনার দেন মোহর জোগাড় করা লাগবে। যদিও বাংলাদেশে এখন সিস্টেম নেই, বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব। তো বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব, পরে সময় পেলে বিয়ে করবেন। কথা বলেন না কেন? এখানে হাজারো আল্লাহর ওলি বসে আছে, এখনো পর্যন্ত দেন মোহর দেয়নি। জনম বাকি, পুরা ফাঁকি। মাহফিলের সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব, কত আপনার দেন মোহর? কত? 1.5 লাখ। আপনি সে আমার বাবার বয়সী, এরপরও 1.5 লাখ, আর আমি আমার 50,000। না, 1.5 লাখ অনেক বেশি করে ফেটেছে। আলহামদুলিল্লাহ দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, জমি জায়গা লিখে নিয়ে লিখেছে। অথচ এখানে দেন মোহর বাকি আছে, আমি চেহারা দেখলে টের পাচ্ছি। হাত তোলেন তো কাদের বাকি আছে? দেখি একবার মুসলমান দেখি দেন মোহর দিতে পারো না। কুমিল্লার বদনাম হয়ে যাবে না? কে আমার ছেলে মেয়ে বিয়ে দেবে? দেন মোহর বাকি আছে যাদের, না হাসি ঠাট্টার জন্য না, দেওয়া লাগবে। এটা নামাজ পড়ার মতো ফরজ। কি কথা বললেন না? আর একটা নিয়ম বাংলাদেশ থেকে দূর করা লাগবে। আজ যারা 150, 200, 250 বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে খেতে যান, এটা ছোট লোকি কারবার, জায়েজ নেই এটা। আপনি অলিমা করবেন, নিজের বিয়ের অলিমা নিজে করবেন, মেয়ের পক্ষে আরো 50, 100, 200 জন, আর আপনার নিজের আত্মীয় আরো 200, 500 লোক নিজের বাড়িতে খাওয়াবেন। কিসের? বরযাত্রী যাচ্ছে। বাবার যেটা কুসন্তান, ওটা বরযাত্রী যায়। আপনি কি কুসন্তান? আজকে নিয়ত করেন জীবন আর কারো বরযাত্রী যাবো না, বিয়ে হয় হোক না হয় না হোক। বিয়ে করলে দরকার বাবাকে বলবেন যে আমি অনুষ্ঠান করবো আমার বাড়িতে, মেয়ের বাড়ির আরো 50 জন নিয়ে এসে খাওয়াবেন। 18, 20 বছর, 22 বছর এত কষ্ট করে এই মেয়েটা মানুষ করে আপনাকে দিচ্ছে, ওই মেয়েটার কোনো লাভ ওর মেয়ের আর মা আর বাবা পায় না, সব লাভ আপনার। এই কথা বলছেন না কেন? আপনার সন্তান তার ধারণ করা লাগে, আপনার বংশ বৃদ্ধি করা লাগে, খেদমত করা লাগে, সারা জীবন আপনার বাড়ি থাকা লাগে। অথচ মেয়েটা মানুষ করে দিলেও তার কি লাভ আছে? কোনো লাভ নেই। খালি 18, 20 বছর, 22 বছর ওর পেছনে বিনা কারণে শ্রম দিয়েছে আর খরচ করেছে।